বাংলাদেশের উপকূলীয় অঞ্চল, যেখানে প্রকৃতি প্রতিদিন এক নতুন গল্প নিয়ে হাজির হয়। প্রাকৃতিক বৈরিতায় ঢাল হয়ে দুর্যোগকে মাথা পেতে নেয় এই বিস্তৃত উপকূল। বন্যা, লবণাক্ততা, ঘূর্ণিঝড় আর জলবায়ু পরিবর্তনের সঙ্গে লড়াই এখানকার মানুষের নিত্যদিনের বাস্তবতা। আর এই লড়াইয়ে সবচেয়ে পিছিয়ে পড়ে মেয়েরা। ইউনিসেফের গবেষণা মতে ২০২৪ সালে বাংলাদেশে ৩.৫ কোটি শিশুর শিক্ষা জলবায়ু সংকটের কারণে ব্যাহত হয়েছে, যার মধ্যে উপকূলীয় এলাকার মেয়েরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। নানা সামাজিক বাধার কারণে যেখানে বেশিরভাগ মেয়ে শিশুরাই মাধ্যমিক স্কুলের পরে ঝরে পড়ে, সেখানে প্রযুক্তি শিক্ষা একটা কাল্পনিক রূপকথা যেন। এই বাস্তবতা বদলাতেই শুরু হয় স্টেম অ্যান্ড আইসিটি স্কিলস ফর দ্য গার্লস অফ কোস্টাল এরিয়া প্রকল্প। এমন একটি উদ্যোগ যেখানে উপকূলীয় মেয়েরা খোঁজ পায় বিজ্ঞান ও প্রযুক্তিতে তাদের অপার সম্ভাবনার। মালাল ফান্ডের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের উদ্যোগে পরিচালিত এই প্রকল্পটি খুলনা জেলার রূপসা উপজেলা, বাগেরহাটের রামপাল উপজেলা ও সাতক্ষীরার তালা উপজেলার মোট ৬টি মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদেরকে বিজ্ঞান ও প্রযুক্তি ভিত্তিক কার্যক্রমের সাথে যুক্ত করে, যেখানে প্রায় ৯০% শিক্ষার্থী মেয়ে। একটি চাহিদা ভিত্তিক ও বিশেষায়িত স্টেম কারিকুলাম ও একটি বহনযোগ্য স্টেম ল্যাবের মাধ্যমে এই শিক্ষার্থীরা জেনেছে কিভাবে কোডিং, বিজ্ঞান ও গণিত তাদের একজন প্রবলেম সলভার হয়ে গড়ে উঠতে সহযোগিতা করতে পারে। আর বিষয়টি আরো সহজ হয়েছে তাদের শ্রেণীকক্ষের পাঠ্য বইয়ের সাথে স্টেম কারিকুলামের সামঞ্জস্যতা, হাতের নাগালের ডিজিটাল ডিভাইস ও স্টেম কিটের কারণে। নিজের শ্রেণীকক্ষের পরিচিত পরিবেশেই তারা হাতে কলমে শিখছে কিভাবে পাঠ্যপুস্তকের বিজ্ঞানের বিষয়গুলো তাদের নিত্যদিনের সমস্যা সমাধানকে ব্যাখ্যা করে। আমার নাম মৌলা জানাল জিটু। আমি নৈহাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয় ক্লাস 8-এর একজন শিক্ষার্থী। আমরা মালালা ফান্ডের পক্ষ থেকে আমরা 2 বছর এই আওতায় থেকে আমরা বিভিন্ন জিনিস শিখেছি, যেমন রোবোটিক্স, প্রোগ্রামিং, সায়েন্স, ম্যাথ ইত্যাদি। কিন্তু আমার সব থেকে বেশি ভালো লেগেছে সায়েন্স। আমি যে সায়েন্সের জিনিসগুলো ভাইয়া আপুদের কাছ থেকে শিখতাম, সেগুলো আমি চেষ্টা করতাম বাসায় এসে আরো ভালোভাবে করার। আমি যেগুলো মানে ভাইয়া আপুদের কাছ থেকে দেখি, সেগুলো আমি বাসায় এসে চেষ্টা করি ইউটিউব থেকে দেখে সেগুলো করার। আমার মা বাবা আমাকে সবসময় সহায়তা করে এবং আমার যে যে জিনিসগুলো লাগে এক্সপেরিমেন্টের জন্য, সেগুলো সবসময় আমার জোগাড় করে। তখন স্কুল থেকে তো অনেক কিছু শিখে আসে, বাসায় এসে নিজের মতো করতে থাকে। অনেক সময় আমি ওর পাশে বসে ওকে উৎসাহ দিই। অনেক সময় অনেক কিছু ভুলও করে, যেটাকে আমি সাপোর্ট করি যে এটা হচ্ছে না, এটা একটু ঠিক করে করো, এটাকে ভালো লাগছে না, তো আরেকটু ভালো করে করো। এভাবে ও অনেক কিছু শিখেছে। পশ্চিম অঞ্চলের বাচ্চারা যদি এরকম প্ল্যাটফর্ম পায়, তাহলে এরা অনেক উঁচু স্তরে উঠতে পারে। আমার বিদ্যালয়টা একটা উপকূলীয় প্রত্যন্ত এলাকায় অবস্থিত। এখানে বিশেষ করে অভিভাবক এবং শিক্ষার্থীরা বিজ্ঞান বিষয়ে কিংবা বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে এরা ভীষণ অসচেতন। এই মালালা ফাউন্ডেশনের তত্ত্বাবধানে দীর্ঘ 2 বছর পর্যন্ত এখানে যে প্রজেক্টটা চালু ছিল, এই কার্যক্রমের শেষে এখন অভাবনীয় একটা পরিবর্তন আমি লক্ষ্য করেছি। বিজ্ঞানের শিক্ষার্থী সর্বোচ্চ আমার পর্যন্ত 10 থেকে 12-15 এর বেশি আমি বিজ্ঞানে, এরও কম রেকর্ড আছে, আমার 10-এর নিচেও আমার শিক্ষার্থী পেয়েছি। কিন্তু বর্তমানে আমার 6ষ্ঠ, 7ম, 8ম শ্রেণীর শিক্ষার্থীরা বিজ্ঞানের প্রতি এতই আগ্রহী। এখন আমার 9ম শ্রেণীতে দিন দিন আমার বিজ্ঞানের শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এরা বিজ্ঞানের প্রতি আগ্রহী হচ্ছে, এরা বিভিন্ন রকম প্রজেক্ট তৈরি করে, এরা প্রোগ্রামিং তৈরি করছে, এরা রোবট করছে, এরা বিভিন্ন অলিম্পিয়াডে অংশগ্রহণ করছে, এমনকি জাতীয় অলিম্পিয়াডে এরা গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণ করেছে বেশ কয়েকজন শিক্ষার্থী। 3টি পোর্টেবল স্টেম ল্যাব উপকূলের 6টি স্কুলকে বেঁধেছে প্রযুক্তির প্রতিটি বিন্দুতে। যেহেতু প্রকল্পটির মূল অংশগ্রহণকারী ছিল মাধ্যমিক স্কুলের বয়সন্ধি শিক্ষার্থীরা, এই স্পর্শকাতর সময়ে তাদের মানসিক স্বাস্থ্যের কথা ভেবে আয়োজন করা হয়েছিল মানসিক স্বাস্থ্য সচেতনতা কার্যক্রম। শুধু এখানেই শেষ নয়, যেখানে মেয়েদের বাল্যবিবাহ এখনো একটি স্বাভাবিক ঘটনা, সেখানে তথ্য প্রযুক্তির কর্মক্ষেত্রে তাদের সুযোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে লিঙ্গ বৈষম্য প্রতিরোধ সম্পর্কে সচেতনতা কার্যক্রম ও অনুপ্রেরণামূলক সেশন। ক্লাস 8 থেকে ভাইয়াদের রোবোটিক্স প্রোগ্রামিং ক্লাস করছি। আমি ক্লাস 8-এ যখন পড়তাম, তখন আমার মনে হচ্ছিল আমি কমার্স নিব, বিজ্ঞান অনেক কঠিন জিনিস, ওটা আমি পারবো না। কিন্তু ভাইয়াদের
আরো এই ক্লাসগুলো করার পর আমার মনে হয়েছে বিজ্ঞান সহজ, আমি পারবো ইনশাআল্লাহ। আমাদের স্কুল থেকে আমাদের প্রোগ্রামিং ভাইয়েরা প্রোগ্রামিং স্কেচ, তারপরে ফিজিক্স, ম্যাথ, সায়েন্সের অনেক ক্লাস করাইছে। সেই ক্লাসগুলো করার পর মনে হচ্ছে আমি পারবো, তারপর আমি সায়েন্স নিয়ে পড়বো। আমাদের বাচ্চাদের মেইনলি যে সমস্যাগুলো হয় বা অধিকাংশ বাচ্চারা ভয় পায় সেটা হচ্ছে গণিত নিয়ে তাদের একটা ভীতি কাজ করে। তো এই প্রজেক্টের মাধ্যমে ভাইয়ারা যে প্রোগ্রামগুলো শিখিয়েছে, মানে বিশেষ করে ওদের গণিতের পরে যে বিশেষ সেশনগুলো নিয়েছে, ওরা আসলে সেটা খুব আনন্দের সাথে গ্রহণ করেছে। এবং গণিত করতে গেলে তাদের মধ্যে যে একটা ভীতি কাজ করতো, ওরা সেই ভীতিটাকে বাদ দিয়ে ওরা আনন্দের সাথে শিখতে পেরেছে। কর্মক্ষেত্রের বিস্তৃত সম্ভাবনার ধারণা দিতেই সিইং ইজ বিলিভিং থিমে প্রকল্পটি আয়োজন করে এক্সপোজার ভিজিট অবাক হলে। এই কর্মসূচির আওতায় উপকূলের ৮০ জন শিক্ষার্থী প্রথমবারের মতো দেখেছে জাতীয় বিজ্ঞান জাদুঘর, সামরিক জাদুঘর, দেশের 2টি বড় স্বনামধন্য সফটওয়্যার প্রতিষ্ঠান, দেশের বড় বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়, নভ থিয়েটার, মেট্রো রেল সহ আরো অনেক প্রযুক্তি নির্ভর স্থাপনা। এছাড়াও পরিদর্শন করেছে তাদেরই উপকূলের খুলনা প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের রোবোটিক্স কার্নিভাল 2.0। শিক্ষার্থীদের প্রযুক্তি চর্চাকে প্রাণবন্ত করে তুলতে 3টি উপজেলায় আয়োজিত হয়েছে 6টি স্টেম ফেস্ট, যেখানে দিনভর শিক্ষার্থীরা প্রোগ্রামিং, রোবোটিক্স ও বিজ্ঞান প্রকল্পের মাধ্যমে মেতেছিল নানা বাস্তবিক সমস্যার সমাধানে। এছাড়াও তাদের অংশগ্রহণে আয়োজিত হয় জাতীয় অলিম্পিয়াডের প্রস্তুতিমূলক কর্মশালা ও অ্যাডভান্স স্টেম ক্যাম্প। এদের মাঝে কেউ কেউ আবার জাতীয় পর্যায়ে আয়োজিত বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড, গণিত উৎসব, বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের মতো জাতীয় কার্যক্রমে প্রথমবারের মতো অংশগ্রহণ করার সুযোগ অর্জন করে। এই মালালা ফাউন্ডেশনের প্রথম জেনেছি স্যারদের কাছ থেকে। প্রথম হেড স্যার একদিন আমাদের ক্লাসে আসছিল, এসে বলতেছে যে এই আইসিটিতে, তারপরে গণিতে, বিজ্ঞান, এইসব বিষয়ে তোমাদের ঢাকা থেকে কয়জন আসবে তোমাদের শেখাতে। একটা পেরিস্কোপ দেখছিলাম প্রথমে, ওইটা আগে কখনো দেখিনি। অন্যরকম একটা ব্যাপার হচ্ছিল, মানে মনের মধ্যে অন্যরকম একটা আনন্দ কাজ করছে যে আমি গাড়ি বানাচ্ছি। মানে ছেলেরা এরকম গাড়ি বানায়, কিন্তু আমি কখনো বানাবো এটা ভাবতে পারিনি। হ্যাঁ, আমরা প্রতিবার বাবা মা হিসাবে মানে সবসময় সাপোর্ট করতে চাই, মানে ও চেষ্টা করে এবং সেই সাথে সাথে আমরা ওরা সবসময় মানে বুঝাই সবকিছুতে অংশগ্রহণ করুক, মানে কোনো কিছু করার চেষ্টা করুক, আর অন্য অন্য বাচ্চারাও যেন এইসব সুযোগ সুবিধা পায় সেটাও তো আমরা চাই। এভাবে সবাই যাতে এইভাবে সুযোগ সুবিধা পায়, গ্রাম অঞ্চলের যেসব মানে ছেলে মেয়েরা এইগুলো সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, তারা যদি এই সুযোগগুলো পায় তো তাদেরও ভালো হবে, তারাও কিছু করতে পারবে। আমি চিন্তা করছি যে বিশেষ করে ছুটির দিনে বাচ্চাদেরকে স্কুলে আনা একটু অসম্ভব হয়ে যায়, তাই প্রত্যেক বৃহস্পতিবারে যদি ছুটি পরে বাচ্চারা 1 ঘন্টা সময় দেয়, তাহলে আইসিটি শিক্ষককে আমরা ওখানে ইনভলভ করে বাচ্চাদের যাতে আরো ত্বরান্বিত করা হয় তাদের অগ্রগতি, এই বিষয়ে আমার একটা চিন্তা ভাবনা আছে। এছাড়াও 6টি শিক্ষক প্রশিক্ষণের মাধ্যমে যুক্ত করেছে 150 জন শিক্ষকবৃন্দকে, যেখানে শিক্ষকরা এই কার্যক্রমকে প্রাতিষ্ঠানিক উদ্যোগের মাধ্যমে সামনে এগিয়ে নিতে ভূমিকা রাখতে পারেন। মালালা প্রজেক্ট থেকে আমাদের স্কুলের মেয়েদের জন্য প্রায় 2 বছরের অধিক সময় ধরে যে পাঠ্যক্রমগুলো চলছে খুবই চমকপ্রদ, এবং স্কুলের সাধারণ শিক্ষার পাশাপাশি এই যে তারা রোবোটিক্স, ম্যাথ, প্লাস প্রোগ্রামিং, এই জিনিসগুলো শিখছে, এতে তাদের সাধারণ শিক্ষা যেরকম ত্বরান্বিত হচ্ছে, সেরকম ভাবে এই মালালা প্রজেক্টের মাধ্যমে তারা অতিরিক্ত বাড়তি কিছু শিখতে পারছে। আমি সুখেন রায়, রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নে বসবাস করি। স্টেম প্রজেক্টের কার্যক্রমের সাথে আমি প্রথম থেকেই, আমার কাছে মনে হয়েছে যে এই হাতে কলমে শিক্ষা, এই বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির যুগে, তৃতীয় বিশ্বের যে অগ্রগতি, তার সাথে আমরা বাংলাদেশ অনেক পিছিয়ে আছি। সেখানে এই আইসিটি, রোবোটিক ইত্যাদি বৈজ্ঞানিক বিভিন্ন কার্যকলাপ যেগুলো হাতে কলমে শেখানো খুব জরুরি, এবং এই জন্য এই প্রজেক্টটি আমার কাছে মনে হয়েছে খুব অর্থবহ এবং কার্যকর। বাংলাদেশের উপকূলে এই প্রত্যন্ত এলাকা থেকে, যেখানে শুধুমাত্র ডাক্তার,
ইঞ্জিনিয়ার কিংবা শিক্ষকতায় মেয়েদের কাছে মোটা দাগের সম্ভাব্য পেশা হিসেবে বিবেচিত হতো, এখন সেখানে শিক্ষার্থীরা কেউ ফ্যাশন ডিজাইনার, কেউ রেডিওলজিস্ট, কেউ বায়োকেমিস্ট, কেউ সফটওয়্যার ইঞ্জিনিয়ার কিংবা কেউ গবেষক হতে চায়। আমি বড় হয়ে একজন প্রোগ্রামার হতে চাই। আমি আমার প্রফেশন হিসেবে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চাই। আমি বড় হয়ে গাইনোকোলজিস্ট হতে চাই। আমি বড় হয়ে একজন ফ্যাশন ডিজাইনার হতে চাই। এই প্রকল্পে আমাদের সবচেয়ে বড় যে অর্জনটা আমরা বলতে পারি, যেটা দেখেছি যে আমাদের দেশের ছেলেমেয়েদের একটা বেসিক একটা দক্ষতা আছে, সেই দক্ষতাকে ভিত্তি করে যদি নতুন কিছু পরিকল্পনা করা যায়, তাদেরকে যদি প্রপারলি মেন্টরিং করা যায়, তাদেরকে যদি জিনিসগুলো দেখে দেওয়া যায়, তাহলে তারা অনেক কিছুই করতে পারে। আমরা দেখেছি আমাদের উপকূলীয় অঞ্চলে মেয়েরা লাইন ফলোয়ার রোবট হোক, অবস্টাকেল রোবট হোক, এগুলো তারা বানাইতে পারে, যেটা কিনা বেশ কিছুদিন আগেও আমাদের বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীরা পড়তো। প্রযুক্তি দক্ষতায় গড়ে উঠুক উপকূলের এই লড়াকু মেয়েরা, সিদ্ধান্ত নিক, নেতৃত্ব দিক, তৈরি হোক এক নতুন বাংলাদেশ। সেই পথে স্টেম প্রকল্প হয়ে থাকুক একটি দৃঢ় পদক্ষেপ।